স্বাগতম অল স্পোর্টসে। আমি বিনয় আছি আপনাদের সাথে। আজ আপনাদের জানাবো আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড নিয়ে, যারা নামবে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুটি ম্যাচ খেলতে। আমরা যারা ফুটবল প্রেমী সবাই অধীর আগ্রহে বসে আছি আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই খেলা দেখার জন্য। তাই কারা থাকছে, কারা বাদ পড়েছে, সেটাই জানবো এই রিপোর্টে। গত 18 আগস্ট লিওনেল স্কালোনি ঘোষণা করেছিলেন 31 জনের প্রাথমিক দল। তবে ফরওয়ার্ড আনহেল কোরেয়া আর লেফট ব্যাক ফাকুন্দো মেদিনাকে বাদ দিয়ে অবশেষে 29 জনের চূড়ান্ত দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ। আগামী 5 সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোরে বুয়েন্স এইরেসে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। এরপর 10 সেপ্টেম্বর ইকুয়েডরের মাটিতে হবে তাদের শেষ ম্যাচ। 3 নতুন মুখ পেয়েছেন সুযোগ: ক্লদিও এচেভেরি, অ্যালান ভারেলা এবং জোজে মানুয়েল লোপেজ। বিশেষ করে পালমেইরাসের স্ট্রাইকার লোপেজ দারুণ ফর্মে আছেন। 46 ম্যাচে 17 গোল করেছেন তিনি। স্কালোনি নিজেই বলেছেন, লোপেজের সুযোগ পাওয়া তার নিজের কাছেও অপ্রত্যাশিত ছিল। এনজো ফার্নান্ডেজ 2 ম্যাচে নিষেধাজ্ঞার কারণে বাদ পড়েছেন, আর তার জায়গায় দলে এসেছেন পোর্তো ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যালান ভারেলা। এবার চলুন দেখে নেওয়া যাক চূড়ান্ত স্কোয়াড। গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ, হেরোনিমো রুই। ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, লিওনার্দো বালের্দি, হুয়ান ফয়থ, নিকোলাস তালিয়াফিকো, মার্কোস আকুনা ও হুলিও সোলের। মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকালিস্টার, এজেকুয়েল প্যালাসিওস, অ্যালান ভারেলা, লিয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, নিকো পাজ, রদ্রিগো দি পল, জিওভান্নি লো সেলসো। ফরওয়ার্ড ক্লডিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানতুওনো, ভ্যালেন্তিন কার্বোনি, জিওলিয়ানো সিমিওনে, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও জোসে ম্যানুয়েল লোপেজ। কিছুটা বিস্ময়ের জন্ম দিয়েছে লেফট ব্যাক মেদিনার বাদ পড়া। কারণ লিসান্দ্রো মার্টিনেজ চোটে থাকায় তিনি ছিলেন একমাত্র বাঁ পায়ের লেফট ব্যাক। যদিও ফরাসি ক্লাব মার্শেইয়ের হয়ে সাম্প্রতিক চোটের কারণে মাঠে নামতে পারেননি, সেটি হয়তো তাকে দল থেকে ছিটকে দিয়েছে। আনহেল কোরেয়াকেও বিবেচনায় আনেননি স্কালোনি, অথচ মেক্সিকান ক্লাব তিগ্রেসের হয়ে দুর্দান্ত খেলছিলেন তিনি। 8 ম্যাচে করেছেন 6 গোল। এটাই ছিল আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড। নতুন মুখদের সুযোগ আর অভিজ্ঞতার পারফরমেন্স সব মিলিয়ে শেষ দুটি ম্যাচে কেমন করে মেসির আর্জেন্টিনা, সেটাই এখন দেখার বিষয়। অল স্পোর্টসের পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সাথে থাকুন আমাদের, খেলাধুলার সব খবর জানতে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।